সেই বিএনপি এখনো পর্যন্ত হাত প্রতিঘাত নির্যাতন কারাবরণ সবকিছু উপেক্ষা করে তিনি গণতন্ত্রের এখনো জনপ্রিয়তার শীর্ষে। আমার কাছে মনে হয় নির্বাচন অনেক আগেই 3 মাসের মধ্যে আমার বিবেচনায় মনে হচ্ছে বিএনপি ঠেকানোর জন্য এই নির্বাচনটা অহেতুক বিচার মহল বিশেষ জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে নির্বাচন পিছিয়ে এই নির্বাচন যখনই হোক মানুষ প্রত্যাশা করে বিশ্বাস করে দিলেও বিএনপি এবং ধানের শীষ এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এই দেশে ধস বিজয় এবং বিএনপি সরকার এই বিএনপি শুরুর দিকে যারা ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে আশা অনেক সবাই আমরা ধানমন্ডিতে বেগম খালেদা জিয়া পার্টির চেয়ারপারসন আমি ছাত্রলীগের সভাপতি এখনো মনে আছে ওই সময় 27 নম্বর ধানমন্ডি থেকে ঘিরে বাংলাদেশের বিরোধী রাজনীতি এবং হোসেন মোহাম্মদ এরশাদের সামরিক স্বৈরাচারকে পতন ঘটানোর জন্য ছাত্র এটা হয়েছিল। সেই অফিসের কান্ডারি বলা যায় আফসার উনি বেগম জিয়ার ডিকটেশন নিতেন, পরামর্শ শুনতেন, বিএনপির কাছে যেসব আমন্ত্রিত অতিথিরা আসতেন তাদেরকে তিনি পালন করতেন, বসাতেন, খাওয়াতেন। বেগম খালেদা জিয়া এবং আফসার আহমেদ সিদ্দিকী ছাড়া 27 নম্বর ধানমন্ডি কল্পনা করা কঠিন ছিল। ম্যাডাম বেঁচে আছেন এখন কিছুটা চোখের অন্তরালে, কিন্তু বাংলাদেশের সব থেকে জনপ্রিয় নেত্রী আমার কাছে মনে হয় মমতায়, ভালোবাসায়, শ্রদ্ধায় সবথেকে শীর্ষ অবস্থানে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আফসার আহমেদ সিদ্দিকী নাই, অনেক অনেকে আমাদের একাই খারাপ হয় না, অনেকে না এদের ধরে বিএনপি যে আদর্শিক বিএনপি তৈরি হয়েছে বন্ধুরা, একটি সংগঠনের আদর্শ রাজনৈতিক কর্মসূচি ছাড়া, নিবেদিত কর্মী ছাড়া সেই দল অচল হয়ে যায়। আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে আমরা যেমন লক্ষ্য করেছি জাতীয় পার্টি নামিয়ে আছে কিন্তু কোন পার্টি নেই। আর আওয়ামী লীগ তো এখন ইতিহাসের বিষয়। আওয়ামী লীগ কখনো আবার রাজনীতিতে ফিরে আসবে এটা আমার মনে হয় যারা রাজনীতির সচেতন সাধারণ মানুষকেও আর বিশ্বাস মাঝে মাঝে দিয়ে একটি খাপ ছড়া মিছিল করলেই একটি সংগঠন দাঁড়িয়ে যাবে এটা ভাবার কোনো কারণ। দিন যত যাবে শেখ হাসিনা মৃত্যুর দিকে তত ধাবিত হবে। সময় থাকে এক সময়, সময়ের কাছে থাকে এক সময় জবাবদিহি। কতটা নির্লজ্জ হলে গণহত্যা করার পরেও, বাংলাদেশের সমস্ত ব্যাংক লুটপাট করার পরেও এইরকম মানুষের অনুশোচনা জাতির কাছে এখনো পর্যন্ত সে এবং তার ধন ক্ষমতা ক্ষমা চায়, দুঃখ প্রকাশ করে না। তারপরে রাজনীতি করতে চায়। আমার মনে হয় বাংলাদেশ যতদিন থাকবে, গণতন্ত্র ততদিন থাকবে, স্বৈরাচার ততদিন এই দেশে আসতে পারবে। এটাই ইতিহাসের রায়। বন্ধুরা, আমি আপনাদের আজকে বেশি আজকে বলি
গণতন্ত্র ফিরে আসার আগ পর্যন্ত আমাদের ঐক্য ভাঙা যাবে না। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ আমাদের আশেপাশে আমরা লক্ষ্য করছি বিভিন্ন দেশ, বিভিন্ন মহল গণতন্ত্রকে যাতে না করে সেই প্রচেষ্টা তারা রাখছে। সেই কারণে ঐক্যবদ্ধ থাকতে হবে, শত্রুকে মোকাবেলা করতে হবে।